আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মিশন ডিএমসি উইথ সাবিহা। আমি আজকে আপনাদের সাথে আছি সাবিহা ইসলাম। বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা মেডিকেল কলেজে। আজকে আমার মিশন ডিএমসি উইথ সাবিহা চ্যানেল থেকে নিয়মিত আয়োজনে একজন স্পেশাল ব্যক্তিকে ইনভাইট করেছি। মূলত আমার ছোট্ট বন্ধুদের যারা 6 to 10 অধ্যয়নরত আছে এবং তাদের অভিভাবকদের অসংখ্য রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতে আমার এই সেশনটা করা। মূলত তারা আমার যে ছোট্ট বন্ধু আছে তারা কিভাবে তাদের প্রিপারেশনগুলোকে গুছিয়ে নেবে, পাশাপাশি এখন থেকে কিভাবে অ্যাডমিশনের জন্য প্রিপেয়ার এবং তাদের পড়াশোনাটাকে গুছিয়ে নেবে, আলটিমেটলি শুধু তাই নয়, তারা কিভাবে তাদের গোলটাকে সেট করবে এবং সেই গোলটাকে পূরণের জন্য কোন পথে আগাবে সে সকল গাইডলাইন প্রদানের জন্য আজকে আমরা থাকব। এবং আরেকটা যেটা স্পেশাল সেশন সেটা হচ্ছে অভিভাবক বৃন্দের জন্য যাদের মিসগাইডেড বা কোনো ভুল ত্রুটির কারণে দেখা যায় তাদের সন্তানদের আশানুরূপ ফল অর্জন হয় না, তাদের কিছু ভুল ত্রুটির কারণে দেখা যায় তার সন্তান যে পরিমাণ ভালো করার কথা সেই ভালো জায়গাটায় আসলে পৌঁছাতে পারে না। আজকে আমি এই সকল রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতে মূলত এই সেশনটি করছি এবং ইনভাইটও করেছি একজন স্পেশাল ব্যক্তিকে যিনি দীর্ঘ 25 বছর শিক্ষকতা পেশার সাথে জড়িত রয়েছেন এবং শিক্ষার্থীদের গাইডলাইন প্রদান করে আসছেন। শুধু তাই নয়, আমাকে আমার স্বপ্নের আঙিনা ঢাকা মেডিকেল কলেজে পৌঁছে দিতে যার অবদান ছিল অনস্বীকার্য, যার সুনিপুণ দক্ষতা, সুনির্দিষ্ট গাইডলাইন এবং সূক্ষ্ম দিক নির্দেশনার কারণে আমি আমার স্বপ্নের জায়গাতে পৌঁছতে পেরেছি, তিনি আর কেউই নন, তিনি আমার শ্রদ্ধেয় পিতা মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রভাষক, রোজি মোজাম্মেল মহিলা কলেজ। আজকে আমরা তার কাছ থেকে সার্বিক গাইডলাইন এবং সঠিক দিক নির্দেশনাগুলো জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ সাবিহা, তোমার এই মিশন ডিএমসি উইথ সাবিহা চ্যানেলে আমাকে আমন্ত্রণ করার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসলে আপনি একজন টিচার এবং পাশাপাশি একজন রেসপন্সিবল এবং বলা যায় একজন সাকসেসফুল অভিভাবক, তাহলে সেই দৃষ্টিতে আজকে আপনার কাছ থেকে আমি কিছু প্রশ্নের মাধ্যমে কিছু গাইডলাইন জেনে নেব। আমি প্রথমতই আপনার কাছে যে জিনিসটা নিয়ে জানতে চাই সেটা হচ্ছে আমাদের এই সমাজের বাস্তবতায় যেটা একদম রিয়েল একটা সিনারিও, সেটা হচ্ছে ছোট্ট আমার যে বন্ধুরা আছে তারা যখন দেখা যায় তাদের একাডেমিক রেজাল্ট একটু খারাপ করে